একদিন মাটির ভিতরে হবে ঘর রিমোনামার কেন বান্ধ দালানে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কে কোত্থেকে এসেছি, কোথায় যাব, কেন আসলাম, কেউ এই সৃষ্টি জগতে আনলেন কিনা এবং স্রষ্টাই বা কে, এর নবম পর্ব নিয়ে হাজির হয়েছি। আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। সরকার যেমন প্রশাসন তার অধীন করে জনগণের নিকট থেকে ট্যাক্স আদায় করে থাকেন, ঠিক ওলামাইগণ ধর্মের গুণকীর্তন, মৃত্যু, পরকালের বয়ান দিয়ে বসে বসে খাবার খাওয়ার রীতিতে এখনও মানবজাতির মাঝে টিকে রেখেছেন, শুধু তাদের এসবের সাথে একটা বড় স্বার্থ নিহিত রয়েছে বলে। তবে সমাজের একটি শৃঙ্খলাবোধের জন্য তারা একটা ভূমিকা রাখেন, যা 5 ওয়াক্ত নামাজের ভিতরে মানুষের একটা ধারা মেনটেন করছেন। কিন্তু মানুষের ভিতর বোধোদয়ের উদয় ঘটানো হলে হয়তো মানুষ তাড়াতাড়ি রিক্রিয়েশন হতো। এই বোধোদয়ের উদয়ের ফলে যা 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 হবে আমি তার একটা লিস্ট দিচ্ছি। 1, কোনো জেলের প্রয়োজন পড়বে না। 2, বিচার ব্যবস্থার সংকোচন হবে। 3, মেম্বার চেয়ারম্যানের ভূমিকা থাকবে না। 4, রোগীর সংখ্যা কমে যাবে। 5, মানুষ দীর্ঘদিন বেঁচে থাকবেন। 6, জগতের বুক থেকে অভাব কমে যাবে। 7, একটি মানুষও ভুকা থাকবে না। 8, একটুও ভিক্ষুক থাকবে না। 9, খালি আকাশের নিচে কেউ থাকবে না। 10, একটি মানুষও বেকার থাকবে না। 11, আত্মহত্যার প্রবণতা কমে যাবে। 12, দেশে কোনো দল থাকবে না। 13, দেশের শাসনভার গ্রহণ করা অনাগ্রহ প্রকাশ করবে। 14, দেশের ইলেকশন নয়, সবই হবে সিলেকশনে। 15, প্রকৃতির ক্ষতি সাধন অনেকটা কমে আসবে, যা জীবের জন্য সহায়ক হিসাবে কাজ করবে। তাই জাতির বোধোদয় সৃষ্টি করতে পারলে মানুষ মর্তে থেকেই স্বর্গের স্বাদ গ্রহণ করতে পারেন। এখন কে শুনবে কার কথা? মানুষ বুদ্ধি করে জগৎকে সাজানোর চেষ্টা করেছেন, তাতে শান্তির নামে অশান্তির পাহাড় গড়ছেন। বোধোদয় এমন একটি জগৎ যা ন্যাচারালের সাথে সংযোগ প্রতিষ্ঠা করে এবং সকল নির্দেশনা পেয়ে থাকেন সৃষ্টি জগৎ থেকে, যেখানে কোনো নকল জিনিস ঢোকার সুযোগ নেই। জগতে অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষের তৃপ্তি মেটে না বলে মানুষের চাহিদা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। কিন্তু বোধের উদয় ঘটলে আপনার অনন্ত চাহিদা কমে আসবে, তাতে যে জিনিসপত্রের দাম বাড়ার প্রশ্নই আসে না। সত্যি কথা বলতে বর্তমানে আবাদত বন্দিগির ভিতরে নকল ঢুকে গেছে, যার ফলে মানুষ আজ কোথাও শান্তি পাচ্ছেন না। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হচ্ছে, মন ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। আমরা আজকের প্রসঙ্গটির সারাংশে চলে এসেছি। যেমন আমরা প্রাণ পেয়েছি এই পৃথিবীর সৃষ্টিকৃত উপাদান থেকে, পরে বিবর্তনের ধারায় একই কোষ বিভাজিত হয়ে বহুকোষের জন্ম, এই বহুকোষ থেকে অনন্ত কোষের জন্ম, এবং তারাই জলে, ডাঙ্গায়, গাছে, ঠান্ডা অঞ্চলে, কিছু মরু অঞ্চলে পালক বিশিষ্ট প্রাণীগুলো আকাশে ওড়ার প্রচেষ্টায় কোষগুলো তাদের পজিটিভ দিকেই কাজ করার ফলে একসময় উড়তেও শিখেন। আবার কিছু প্রাণী সারা বছর মাটির নিচে, আবার কিছু প্রাণী দীর্ঘ সময় জলের নিচে থাকার অভ্যাসী কোষগুলো তাদের সেই লক্ষ্যে যোগান দিয়েছেন। এমনি করে শত কোটি বছরের যাত্রায় আমরা যাত্রী, নানা রূপে নানা আকৃতিতে সেজেছি। এর ভিতর কেউ না কেউ সেরা তো হবেই, আবার কেউ অশ্রেষ্ঠ জীব হিসাবে গণ্য হবেন, আর এটাই স্বাভাবিক। আমরা জানি যে প্রজাতি বহু ভ্রমণ ও বহু খাদ্য আহারী হন, তারা অন্যের চেয়ে সব দিকে একটু এগিয়ে থাকেন। ঠিক মানব জাতির এই জাইমেটটি বহু প্রকারের বুঝি বলে আমরা জ্ঞান গরিমায় অন্যের চেয়ে একটু এগিয়ে থাকব, আর এটাই স্বাভাবিক। যেমন গরুকে মাংস দিলে যেমন খায় না, তেমনি বাঘকে গাছ দিলে সেও খাবে না। কিন্তু মানুষ উভয় বুঝি। যেমন আমরা সরাসরি ঘাস না খেলেও ঘাস প্রজাতির শাক সবজি কোনটি না খাই। আবার চায়নারা পোকামাকড় থেকে শুরু করে সাপ, বিচ্ছু, কুকুর, কুমির, এমনকি বাদুড়ের মাংস খেয়ে থাকেন বলে তারা বুদ্ধিমত্তায় আমাদের চেয়ে এগিয়ে, এবং আগামীতে তারা আরও এগিয়ে যাবে। কিন্তু সৃষ্ট জীবের মধ্যে মানুষ জাতি সর্বাপেক্ষা বুদ্ধিমান। একটা সময় এই মানুষই বিশ্বের বড় ধ্বংস সাধন করবে। একে তো প্রকৃতি নষ্ট করে বিশ্বের ভারসাম্য নষ্ট করছে, এর ভিতর ধনী সম্প্রদায় ধনে অগ্রগামী হয়ে মানব জাতিকে অর্থ নির্ভরশীল করে তাদের গোলাম বানিয়ে রাখার পায়তারা চলছে, যাতে একটা সময়ে
তাদের সন্তানদের কিডনি কিংবা হার্ট পরিবর্তনে গরিব লোকের সন্তানদের বলি হতে হবে। এই না হয় আমাদের আগমনের বার্তা জানানো হলো। এখন আমরা মৃত্যুর ভিতর দিয়ে যাচ্ছি কোথায়, মৃত্যুর পরে কি হবে, নানা ধারণায় বিশ্বে ভরপুর। নানা ধর্মের নানান কথা আসছে এই পৃথিবীতে, কিন্তু আসলে কি ঘটবে তা সকলেই জানতে আগ্রহী। আমরা বিজ্ঞানের আলোকে কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। যেমন একটি চলমান কম্পিউটার, তাকে ছাদ থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলা হলো। এখন কম্পিউটারটি বলা হবে সেটা মৃতপ্রায়, তাহলে তার ভিতর অ্যাপস ও ডকুমেন্টসগুলো কোথায় আছেন? ঠিক কম্পিউটারটিকে তার কিছু পার্টস চেঞ্জ করে যদি সংস্কার করা হয়, তাহলে সে আবার পুনর্জীবিত করা হলে পরে সে সচল হয়ে আবার আগের মতো কাজ করবে, অর্থাৎ মৃত অবস্থা থেকে জীবিত করা। ঠিক যখন কম্পিউটারটি মৃত ছিল তখন তার রূহ বা আত্মাটি কোথায় চলে গিয়েছিল? সে কি তার ভগ্নাংশের ভিতর ছিল, না আত্মাটি আলাদা হয়ে অন্য কোথাও অবস্থান নিয়েছিলেন? কম্পিউটারের এক্সপার্টরা বলবেন না, কম্পিউটারের অ্যাপস বা ডকুমেন্টসগুলো তার পার্টসের ভিতরে অক্ষত আকারে ছিল। ঠিক যখন তাকে চলমান প্রক্রিয়া আনা হলো, ঠিক তার ভিতর যে ফাইল বা ডকুমেন্ট ছিল তাই আবার ওপেন হবে, একটি কমবেও না আবার একটি বাড়বেও না। তাহলে আমাদের বিশ্বাস করতে সহজ হয়, আমাদের জীবনী শক্তি কিংবা সেন্স বা অভিজ্ঞতা যাই বলি তা আমাদের অঙ্গের ভিতর নিহিত থাকে বলে ধরে নেওয়া হবে, অর্থাৎ তা আবার পুনর্গঠনের মাধ্যমে পুনর্জীবিত করা হলে সে আগের মতোই চলাচল করতে সক্ষম হবেন। কিন্তু জীবসত্তা যেহেতু গ্যাসীয় পদার্থ, তাই তাকে বেশি সময় পরে তা পুনর্গঠন করা সম্ভব হয়ে ওঠে না, কিংবা বিজ্ঞান সেই প্রযুক্তি এখনও হাতের মুঠোয় আনতে সক্ষম হননি। তবে প্রাণী তার জীবনী শক্তি কিংবা স্মৃতি তার কোনো না কোনো অঙ্গে নিহিত থাকে, তা এক সময় আবার মাটির সাথে বিলীন হয়ে যায়, যা একেবারে জন্য উক্ত সত্তা নিশ্চিহ্ন হয়ে যান পচন প্রক্রিয়ার মাধ্যমে। তবে থাকবে তার কর্ম ও ঔরজাত সন্তান। তাহলে এই যুক্তি অনুসারে আপনার আমার পরকাল বলে কিছু দেখা যাচ্ছে না। তাহলে ধর্মে এত সব কিচ্ছা কাহিনীগুলির কি হবে? হ্যাঁ, এখানে এসে এতটুকু বলা যায়, পর্বগুলো খুব সম্ভবত এই পার্থিব জগতে জীবদ্দশায় ঘটে চলেছে, তা বুঝেই এইসব কথার অবতারণা করা হয়েছে। আসুন আমরা তাও মিলে দেখার চেষ্টা করি যুক্তিতে কি আসে। যেমন মিজান কথাটি দ্বারা বোঝানো হয়েছে মাপক যন্ত্র বা ভালো কি মন্দ করছে তার একটি বিবেচনা বোধ। কেন বিবেক আমাদের মিজানের কাজটি কি করে যাচ্ছে না? হাসরের মাঠ, আপনি যেমন কর্ম করে যাচ্ছেন ঠিক তেমনই ফল পাচ্ছেন। এখন এই বিশ্ব চরাচরে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছেন, নিজে কিংবা পরিবারকে একটু স্বস্তি ও সম্মান বাঁচার আকুতি। এছাড়া আপনি আকাশেও যেতে পারছেন না, আবার পাতালেও যেতে পারছেন না। ক্ষুধা ও সুধার তাড়নায় মানুষ প্রতিনিয়ত এদিক থেকে সেদিকে ছুটে বেড়াচ্ছেন। এই ছুটে বেড়ানোর মাত্রাই প্রমাণ করছে আপনি হাসরের মাঠে আছেন। তাছাড়াও নিজের উন্নতি ঘটানোর জায়গাটি হচ্ছে এই পৃথিবী। এই অর্থেই ইহজগৎটি আপনার জন্য একটি খেলার মাঠ, পুলসেরাত। এটা একটি ব্রিজ বা সাঁকোকে নির্দেশ করছে, যা চুলের চেয়েও চিকন এবং হীরার মতো ধার। একজন ধার্মিক কিংবা সৎ ব্যক্তি তার নৈতিকতা কিংবা ঈমান রক্ষার্থে নিয়তের উপর কতটা সূক্ষ্ম বিষয়ে নির্ভর করে। আপনার মনের খবর আপনি কেবল জানেন, তাই সেই নিয়াত আপনি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করছেন তার উপর নির্ভর করবে কাজটি কী করছেন। হীরার মতো দ্বার বা সূক্ষ্ম অবস্থার একটু এদিক সেদিকের কারণে কাজটির মূল্যায়ন আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। এমন অর্থে চুলের মতো চিকন এবং হীরার মতো ধারালো কথাটি দ্বারা বোঝানো হয়েছে। নশ্বর বা নশ্বর কথাটি এসছে খুব করে নশ্বর কথাটি থেকে। আবার নশ্বর কথাটি এসছে ঈশ্বরের বিপরীত শব্দ অর্থে, অর্থাৎ ঈশ্বর অর্থে চিরস্থায়ী বোঝার। আবার নশ্বর বা নশ্বর কথাটি দ্বারা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে, অর্থাৎ ঈশ্বর যা অনন্ত অসীম, যার কোনো ক্ষয় নেই। হাসর কথাটি দ্বারা ঈশ্বর এবং নশ্বর কথাটি ক্ষণস্থায়ী বিষয়কে বোঝানো হতে পারে। তবে আমি আরবি ভাষায় কোনো পণ্ডিত নই, ভুল আমারও হতে পারে। কিয়ামত, আমরা কিয়ামত বলতে রোজ কিয়ামত দুটি শব্দ একসাথে পাই। রোজ কথাটি বোঝার দিনকে, অর্থাৎ রোজ মৃত্যু ঘটিয়ে যাচ্ছেন তা অনুধাবন করার জন্য রোজ কিয়ামত কথাটি এসছে। যেন মানুষ তার সময়কে গুরুত্ব দেন, যখন যার মৃত্যু হয় তখনই তার কিয়ামত হয়। আর
যারা ইতিপূর্বে মরেছেন তাদের নিকট কিয়ামতের তেমন কোনো গুরুত্ব থাকে না, তাই মৃত্যুর ভিতর দিয়ে যার যার মৃত্যু বা কিয়ামত হয় বা নিশ্চিত সবাই কিয়ামতকে অবলোকন করেই জগৎ ছাড়েন। ধন্যবাদ সবাইকে।